আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: إيمان بالله ورسوله أفضل العمل أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করব, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করবার জন্য পবিত্র ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বে কারিমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আসর কোরআনুল কারিমের ছোট্ট একটি সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো মাত্র 3টি। কয়টি আয়াত? মাত্র 3টি আয়াত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন যে পৃথিবীর মানুষেরা খুবই ক্ষতিগ্রস্ত, খুবই ক্ষতিগ্রস্ত পৃথিবীর মানুষ। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন, যুগের কসম করে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চিত তোমরা মনে রেখো মানুষেরা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে মানুষেরা। তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু, যারা তাদের আকীদাকে সংশোধন করেছে, ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, এবং ঈমান যে সমস্ত বিষয়াবলীর প্রতি আনতে হয় সেগুলির প্রতি যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে, সুন্নত তরিকায় নেক আমল করেছে এবং মানুষকে সত্যের প্রতি আহ্বান করেছে, হকের প্রতি মানুষকে আহ্বান করেছে, ডেকেছে, সত্যের প্রতি মানুষকে উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং মানুষকে ধৈর্যের আদেশ দিয়েছে। বিপদ আপদ বালা মুসিবতে তোমরা ধৈর্য হারা হইও না, ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি আস্থা রাখো, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, এমন উপদেশ মানুষকে দিয়েছে। এই 4 শ্রেণীর মানুষ যারা ঈমান আনলো, আকীদা সংশোধন করলো 1 নাম্বার, 2 নাম্বার যারা সুন্নত তরিকায় আমল করলো, 3 নাম্বার যারা মানুষকে সত্যের প্রতি আহ্বান করলো, 4 নাম্বার যারা মানুষকে ধৈর্যের প্রতি আদেশ করলো, ধৈর্যের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করলো। এই 4 শ্রেণীর মানুষ
ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। সবাই ক্ষতিগ্রস্ত। এই সবার মধ্য থেকে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে বাদ দিয়েছেন। এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা বাদ দিয়ে। তাহলে ক্ষতিগ্রস্ত নয় কারা? যারা ঈমান এনেছে। তাহলে আলহামদুলিল্লাহ বলতেই পারি। কি বলেন? বলতে পারি না? আরেকবার বলা যায়। প্রথম শ্রেণীতেই আমরা আছি। কি বলেন? আমরা ঈমান আল্লাহর প্রতি এনেছি, আলহামদুলিল্লাহ। তার মানে হলো আমরা ক্ষতিগ্রস্ত নই। সুবহানাল্লাহ বলেন। আমরা ক্ষতিগ্রস্ত নই। আল্লাহ যুগের কসম করে বলেন, সময়ের কসম করে বলেন যে মানুষেরা ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, যারা সুন্নত তরিকায় আমল করে তারাও ক্ষতিগ্রস্ত নয়। এখনো কি আলহামদুলিল্লাহ বলা যায়? কি বলেন? বলা যায়। আমরা কি সুন্নত তরিকায় আমল করি? যদি সুন্নত তরিকায় আমল করতে পারি তাহলে নিশ্চিত আমি ক্ষতিগ্রস্ত নই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার, সৎ পথে মানুষকে উদ্বুদ্ধ করা, হকের দিকে মানুষকে ডাকা, সত্যের দিকে মানুষকে ডাকা। যারা ডাকতে পারি, আমরা যারা মানুষকে সত্যের পথে ডাকতে পারি, আল্লাহ তাআলা বলেন নিশ্চিত সবাই ক্ষতিগ্রস্ত হলেও এই 3য় শ্রেণী যারা মানুষকে সত্যের পথে ডাকতে পারে এরাও ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। এখন কি আলহামদুলিল্লাহ বলা যায়? যারা আমরা ডাকতে পারি আলহামদুলিল্লাহ বলবো। আমরা যারা মানুষকে ভালো পথে ডাকতে পারি, সত্যের পথে ডাকতে পারি, ঈমানের পথে, আল্লাহর পথে, রাসূলের পথে যারা আমরা ডাকতে পারি, তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব না ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। মানুষ বিপদ আপদ বালা মুসিবতে পড়ে হুতাশ করতে থাকে, এটা মানুষের ফিতরত। ইন্নাল ইনসান খুলিকা হালুআ। মানুষকে সৃষ্টি করা হয়েছে বড্ড তাড়াহুড়া করে এরা। যদি কোনো সুখ শান্তি তাদেরকে স্পর্শ করে তারা আলহামদুলিল্লাহ তো বলে যারা ঈমানদার, কিন্তু কোনো বিপদ আপদ বালা মুসিবতে তারা নিপতিত হলে ধৈর্যের সাথে চলতে পারে না, হুতাশ করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলেন কিন্তু যারা ঈমানদার তারা হুতাশ করে না, তারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার, যারা মানুষকে বিপদ আপদে যদি কোনো মানুষ পড়ে তাহলে তাদেরকে ধৈর্যের আদেশ করে। যারা করতে পারেন তারাও ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। কেন? সময়ের সাথে কি সম্পর্ক? পরবর্তী যে 4টা বিষয়ের কথা আল্লাহ বললেন এগুলির সাথে সময়ের কি সম্পর্ক? বলে জি, মুফাসসিরিনে কেরাম লেখেন যে পরবর্তীতে যেই বিষয়গুলি আল্লাহ বলেছেন ওগুলোর জন্য সময় জরুরি, সময় ছাড়া ওগুলি হয় না। আর মানুষকে কোনো মুফাসসির এই কথাও বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, 60, 70, 80, 90, 100 বছর। কিন্তু গড় হায়াত আমাদের প্রাণ প্রিয় নবী, আমাদের কলিজার নবী কি বলেছেন? যে মানুষের, আমার উম্মতের গড় হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। আমরা বেশিটাই ধরে নিলাম, 70 বছর আমাদের গড় হায়াত। আচ্ছা, যদি গড় হায়াত 70 বছর হয়, ঈমান আনবো আমি কবে? 71 বছর বয়সে। কি বলেন? ঈমান আনতে হবে কবে? ঈমান আনতে হবে সবার আগে। কি ভাই, কথা কি ক্লিয়ার হয়? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ একটা কথা বলবেন আবার কসম করতে হবে কেন? কসম তো করা হয় কোনো কাজকে, কোনো কথাকে অনেক বেশি গুরুত্ব দেবার জন্য। আল্লাহ কথা বললে সেটা তো এমনি গুরুত্বপূর্ণ, আবার কসম করে বলতে হবে। বলে জি, মানুষকে আল্লাহ তাআলা বোঝাবার জন্য, মানুষকে খুব বেশি ভালোবাসেন আল্লাহ, অনেক বেশি ভালোবাসেন। বান্দা যাতে লাইনচ্যুত না হয়ে যায়, রাস্তা থেকে দূরে সরে না যায়, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষের জন্য যেটা জরুরি, যে মানুষ পৃথিবীতে টিকে থাকতে হলে, টিকে যদি থাকতে হয় তাকে সময় লাগবে, সময় ছাড়া সে তো বাঁচতে পারবে না। তার এই 70 বছর যদি আমি তাকে সময়ই না দেই তাহলে সে দুনিয়াতে থাকতে পারবে না। এই জন্য সেই সময় যেটা মানুষের জন্য জরুরি, সেই জরুরি বিষয়টাকে সামনে রেখে
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ওই সময়ের কসম করেই বলি যে সময়টা খুব বেশি জরুরি, তোমরা খুবই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছো, নিশ্চিত তোমরা ক্ষতিগ্রস্ত। তবে যদি এই 4টা কাজ তোমরা করতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান আনবে। তো ঈমানটা সবার আগে আল্লাহ কেন বললেন? বলে যে ঈমান এমন এক মহান দৌলত যে ঈমানের মতো পৃথিবীতে কোনো ভালো কাজ হতেই পারে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে উত্তম আমল কোনটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। বুখারী শরীফের 26 নম্বর হাদিসের মধ্যে এক সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, সুইলা আইয়ুল আমালি আফজাল, আয় আল্লাহর হাবিব সবচেয়ে উত্তম আমল এই পৃথিবীর জমিনে কোনটি? আল্লাহর হাবিব বললেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার মতো উন্নত কোনো আমল আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় আমল কোনটা? ঈমান। কি কোনো আমল? বলে জি, ঈমানও আমল। কারণ ঈমান হলো 3টা জিনিসের সমন্বয়ের নাম। কয়টা জিনিসের সমন্বয়? 1 নম্বর, ঈমান হলো দিল থেকে বিশ্বাস করা। 1 নম্বর কি করতে হয়? ঈমান আনতে হলে প্রথমে দিল থেকে বিশ্বাস করতে হবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, জবান দিয়ে স্বীকার করতে হবে, তাসদিক বিল কলব, দিল থেকে বিশ্বাস করা, সত্যায়ন করা। ইকরার বিল লিসান, 2 নম্বর, জবান দিয়ে স্বীকার করতে হবে। জবান দিয়ে স্বীকার করা, এটা হলো 2য় নাম্বার ঈমানের স্টেপ। ঈমান এর 2য় বিষয়, যেটা 3টা বিষয়ের সমন্বয়ে যে ঈমান, তার 2য় বিষয় হলো জবান দিয়ে স্বীকার করতে হবে। 3 নাম্বার, আমাল বিল আরকান, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ, দিল থেকে যে বিশ্বাস করেছি, জবান দিয়ে যে স্বীকার করেছি, আমার এই আমলগুলি তার প্রতিচ্ছবি, আমলগুলি তার প্রমাণ। সুবহানাল্লাহ। এই 3টা বিষয়ের সমন্বয়ে কি হয়? ঈমান হয়। শুধু জবান দিয়ে বললেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম বাস ঈমান হয়ে গেল। বলে যে না, এই ঈমান শুধু এতটুকু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, আমাকে অল্প সময়ের জন্য হলেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি আমি আমল না করি। আর যদি আমল করি, দিল থেকে বিশ্বাস করেছি, জবান দিয়ে স্বীকার করেছি, এখন আমল করলে আমাকে অল্প সময়ের জন্য আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা অনুযায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের আমল কোনটি? ঈমান। সবাই বলেন কোনটি? ঈমান হলো পৃথিবীতে যত আমল আছে তার মধ্যে সবচেয়ে উন্নত মানের আমল। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে এই আমলটা আমরা সকলেই আলহামদুলিল্লাহ করবার চেষ্টা করি, কি বলেন? ঠিক না? হ্যাঁ, দিল দিয়ে তো সবাই স্বীকার করেই নিয়েছি, জবান দিয়ে তো বিশ্বাস করেই নিয়েছি, শুধু বাকি থাকে একটা, কি বলেন? ঠিক না? কি বাকি থাকে বলেন? আমল করা বাকি থাকে। কি বাকি থাকে? এই আমল করাটা বাকি থাকলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি আমলটাও করে ফেলি তাহলে আমাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। তাহলে ঈমান কি পরে আনতে হবে না আগে? কথা বলেন, আগে না পরে? ঈমান সবার আগে। এই জন্যই আল্লাহ তাআলা, মুফাসসিরিনে কেরাম বলেন, এই জন্যই আল্লাহ তাআলা ঈমানের কথা সবার আগে বলেছেন। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে কথা বলা যায় যে ঈমান হলো 1। ঈমান কত? 1 মানে 1। ঈমান হলো 1। আর আমলে সলেহ 2য় স্তরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করে। মুসলিম শরীফের এক riwayতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, যে কোনো বান্দা যখন কোনো নেক আমল করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই তার আমল নামায় আল্লাহ তাআলা একটা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর আমলটা যদি বাস্তবায়ন করে ফেলে তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তবে এই যে আমল করলে 10টা নেকি আল্লাহ দান করবেন, এর পূর্ব শর্ত হলো ঈমান থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান ছাড়া কিন্তু আমলে চলে যতই করা হোক, যত ভালো ভালো কাজই মানুষ করুক না কেন, ঈমান ছাড়া সেটা কবুল হবে না।
ইবনু জাদআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু জাদআন উনি প্রথমে ঈমান আনার আগে উনি অনেক ভালো ভালো কাজ করতেন, খুব ভালো কাজ করেন। তো এই মানুষটা কাজ করেন ভালো, কিন্তু ঈমান আনে নাই। তো এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইবনে জাদআনের ব্যাপারে কি ফায়সালা হবে? সে তো খুব ভালো লোক, ভালো ভালো আমল করে, কি ফায়সালা হবে তার? আল্লাহর হাবিব বলেন, সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামে যাবে। এত ভালো কাজ করে তবুও জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, কারণ সে তো এখনো পর্যন্ত একদিনের জন্য বলে নাই, সে একদিনের জন্য বলে নাই যে রব্বিগ ফিরলি খতিআতি ইয়াউমাদ্দিন, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, পরকালের দিনেও আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দিও। এই মানুষটা তো একবারের জন্য বলে নাই। তো না বললে ওর এই অবস্থায় মারা গেলে জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ঈমান ছাড়া আমলে চলে যতই করা হোক, যত ভালো ভালো কাজই করুক না কেন, ঈমান যদি না থাকে তাহলে ভালো আমল কবুল হবে না। তাহলে ঈমান উদাহরণ হিসেবে বলা যায়, ঈমান হলো 1, আর আমলে চলে এটা হলো 0। এটা কি বলেন? 0। ঈমান এটা হলো 1, আর আমলে চলে এটা হলো 0। 1 লেখার পরে তার মানে ঈমান আছে। 1 হলো ঈমান। ঈমান থাকার পরে যদি একটা নেক আমল করে, মানে একটা 0 লাগায় 1-এর সাথে, কত হয়? 1-এর সাথে 0 লাগালে কত হয়? ঈমান থাকার পরে যদি একটা নেক আমল করে, ওর আমল নামায় নাকি হবে কয়টা? 10টা। আচ্ছা বলেন, এই 0টা কোন দিকে থাকবে, ডান দিকে না বাম দিকে? আচ্ছা, বাম দিকে যদি 0 দিয়ে এখান থেকে শুরু করে সেই স্ট্যান্ড পর্যন্ত চলে যায়, কোনো লাভ আছে? বলেন, কোনো লাভ হবে? তাহলে 0টা লাগাতে হবে কোন সাইডে? ডান সাইডে লাগাতে হবে। ডান সাইডে লাগালে একটা আমল করলে একটা 0, আরেকটা করলাম আরেকটা 0, এভাবে করে যত আমল করতে থাকবে, ঈমান আনার পরে তার নেক আমল শুধু নেকি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, অনেক 0 লাগাইতেছে, খুব নেক আমল করতেছে, কিন্তু 1 নাই, 0-র অভাব নাই, কিন্তু 1 ছাড়া 0-র কোনো মূল্য আছে? আছে কোনো মূল্য? বাম দিকে যেমন কোনো মূল্য রাখে না, 1 ছাড়াও, 1 মানে হলো কোনো সংখ্যা ছাড়া, কোনো সংখ্যা ছাড়া শুধু 0, এর কোনো মূল্য নাই। এই জন্য এই 1ও লাগবে, আবার যে আমলটা আমি করব সেটা ডান দিকেও লাগবে, মানে সুন্নত তরিকায় লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমি যে আমলে চলে এটা করবো, মন গড়া করলে হবে নাকি সুন্নত তরিকায় করতে হবে? যদি সুন্নত তরিকায় করি তাহলেই কেবলমাত্র ঈমানের পরে আমার সুন্নত তরিকার আমলের মাধ্যমে 10টা নেকি আমার আমল নামায় হবে। সুবহানাল্লাহ। আমার ঈমান আছে ঠিক, কিন্তু আমলটা সুন্নত তরিকায় করি না, 0টা বাম দিকে, মন গড়া, বলে যে চলবে না, কোনো নেকি তোমার হবে না। ঈমান আছে, আমলে সলেহ নাই, না থাকবার কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তবে হ্যাঁ, কোনো একদিন তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে সামান্য পরিমাণ ঈমানও যেহেতু তোমার মধ্যে আছে, এই কারণে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কোনো এক সময়, কতদিন আল্লাহ ছাড়া কেউ জানেন না, কোনো একদিন তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বের করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু লম্বা সময় জাহান্নামের আগুনে জ্বলা এটা কোনো মানুষের পক্ষে, অল্প সময় জ্বলাই তো সম্ভব নয়, আবার কতকাল জ্বালাবেন আল্লাহ ভালো জানেন। এজন্য আমলে সলে খুব বেশি প্রয়োজন রাখে। কি বলেন, আমলে সলের কি প্রয়োজন আছে? সবাই বলেন, আছে কি না? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, এটা হলো প্রথম। যারা ক্ষতিগ্রস্ত নয়, 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ঈমান আনবে, এরা ক্ষতিগ্রস্ত নয়। তার মানে আমরা সবাই ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ঈমানটা ধরে রাখা এটাও খুব জরুরি। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব ঈমান ভঙ্গের কারণ, আলোচনা করব ইনশাআল্লাহ। কি কি কারণে ঈমান ভঙ্গ হয়? লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়লাম, আবার গিয়ে মূর্তির সামনে সেজদাও করলাম, থাকবে ঈমান? কি বলেন, থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম,
আবার আল্লাহর বিরোধিতাও করলাম, ইমান থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, আবার আল্লাহ রাসূলকে মানতেও দেয় না, ইমান থাকবে? ইমান থাকবে? ইমান ভঙ্গের কমপক্ষে 10টি কারণ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। শুধু ইমান থাকলে হবে না, এগুলি ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর মানুষ যারা ক্ষতিগ্রস্ত নয়, তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ইমান এনেছে। শুধু ইমান আনলেই হবে না, ধরে রাখতে হবে। ধরে রাখবো তো ইনশাআল্লাহ ভাই? সবাই ধরে রাখার পরিপূর্ণ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো যারা আমলে সালেহ করবে, সুন্নত তরিকায় নেক আমল করবে, ভালো কাজ করবে, এরাও ক্ষতিগ্রস্ত নয়, এদেরকেও আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ততার হাত থেকে বাঁচিয়ে জান্নাতের সেই নাজ নিয়ামতে তাদেরকে আল্লাহ তাআলা দাখিল করাবেন ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, এরাও ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। আমরা সবাই ডাকবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, সবাই কি আল্লাহর পথে মানুষকে ডাকবো তো ইনশাআল্লাহ? পরিপূর্ণ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর পথে যদি আমরা নিজেরাও চলি, মানুষকেও ডাকি, তাহলে কি সমাজ সুন্দর হবে কিনা বলেন? সমাজ সুন্দর হবে। প্রত্যেক মানুষ যদি আমরা নিজেরা জিম্মাদার হয়ে যাই, দায়িত্বশীল হয়ে যাই, আমি নিজেও গুনাহের কাজ করব না, অন্যজনকেও গুনাহের কাজে উৎসাহিত করব না, গুনাহ করলে আমরা সেটাকে প্রতিবাদ করব, তাদেরকে আমরা সুন্দর পন্থায় নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করব, আল্লাহর পথে রাখতে থাকব। এই চেষ্টা যদি আমরা করি, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, সারা পৃথিবী সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদ বালা মুসিবতে পড়লে পরে তোমরা ধৈর্যহীন হইও না, ধৈর্যের সাথে আল্লাহর কাছে তোমরা দোয়া করতে থাকো। তোমাদেরকে এই বিপদ আপদ যা কিছুই আল্লাহ দেন পরীক্ষার জন্য, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন। অবাশশিরিস সাবিরিন, ও নবী, যারা ধৈর্যশীল তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন। এই কথাগুলি যারা বুঝে না, তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা চেষ্টা করতে পারি, ধৈর্যের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমরা হব সেই 4 নম্বর শ্রেণী যারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে ঈমান, এটা হলো 1 নম্বরে। ঈমান সবার আগে, মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? ঈমান সবার আগে লাগবে, আবার ঈমানকে ধরেও রাখতে হবে। এই ঈমান যদি আমরা ধরে রাখতে পারি, ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তাআলা বলেন এটা হলো এমন এক ব্যবসা, যেই ব্যবসায় কোনোদিন লস হতে পারে না। সুবহানাল্লাহ। যে ব্যবসায় কোনোদিন লস হয় না, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোনো লস নাই? কি বলেন? শুনবো তো আমরা সবাই? আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন শুনবো সবাই? কি ব্যবসার কথা আল্লাহ বললেন? আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলবো এমন এক ব্যবসার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে সংবাদ দেব এমন এক ব্যবসায়ের, এমন এক ব্যবসার সংবাদ কি দেব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে? সুবহানাল্লাহ। কি এমন ব্যবসা যে ব্যবসা করলে পরে জাহান্নামের আগুন থেকেও বাঁচা যায়? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, এবং দ্বীনকে হেফাজতের জন্য প্রয়োজন হলে তোমাদের জীবনের শেষ রক্তবিন্দু তোমরা আল্লাহর পথে বিলীন করে দাও, জিহাদ করো আল্লাহর পথে নিজেদের জান এবং মাল দিয়ে। 3টা কাজ করবে: আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে তোমরা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য তোমাদের জান মালকে তোমরা ব্যয় করো।
যদি এই কাজগুলি তোমরা করতে পারো তাহলে যালিকুম খায়রুল লাকুম, এটা যে তোমাদের জন্য কত ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে। তোমরা তো জানো না কতটুকু ভালো, আমি আল্লাহ জানি কতটুকু ভালো। তোমরা শুধু কাজগুলি করো। কি কাজ? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। ঈমান আনার অর্থই হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। এর অর্থই হলো আল্লাহ আমাকে যা বলেছেন বাহিরে যাব না, রাসূলের তরিকায় আমি আমল করব। এটা যদি তুমি করতে পারো তাহলে মনে রাখো এমন এক ব্যবসা তুমি করলে যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহান। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই সবাই? সবাই কি বাঁচতে চাই? জাহান্নামের আগুন কেমন এটা আমি রমজানুল কারিমে আলোচনা করেছি, মনে আছে আপনাদের? জাহান্নামের আগুন সম্পর্কে আলোচনা হয়েছে, আরও বেশি করা দরকার, সময় সুযোগে আবার হবে ইনশাআল্লাহ। তবে আমাদের মাথায় রাখতে হবে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। 70 বছরের সময়, এই সময়টা এটা হলো বেশির থেকে বেশি 70-80 বছর। এর আগেও তো সময় হয়ে যেতে পারে। কি ভাই, সময় হতে পারে কি না? আগেও কি চলে যেতে পারি আমরা? এই বিশ্বাস কি আমাদের সবার আছে? কথা বলেন না, আছে সবার বিশ্বাস? আজ কেউ কি মারা যেতে পারি আমি দুনিয়ার থেকে? আচ্ছা বলেন, আমাদের সাথে কি আল্লাহর সাথে কারো চুক্তি হয়েছে যে 70 বছরই বাঁচবো? চুক্তি হয় নাই তো কারো সাথে চুক্তি হয় নাই। গুনাহের কাজ করে বুক থাপড়ানো, হ্যাঁ, মানুষের সামনে গুনাহের কথাগুলি বুক ফুলিয়ে বলা, এগুলি তো ভালো কাজ নয়। এগুলি জাহান্নামীদের আলামত। কিসের আলামত বলেন? গুনাহের কাজ করে আবার মানুষের সামনে বুক ফুলিয়ে বলা যে আমি এমন করেছি। এগুলি মানুষের কাছে বলতে হয় না। কোনো গুনাহ যদি হয়ে যায় গোপনে আল্লাহর সাথে বোঝাপড়া করতে হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। কি বলেন, ঠিক না? আমার ভুল হয়েছে, আমি গুনাহ করেছি, আমি আল্লাহর কাছে বলবো। আল্লাহর কাছে বলে আমি সেই গুনাহ থেকে পরিত্রাণ পাবার জন্য চেষ্টা করব। কিন্তু আমরা সেটা না করে অনেক সময় মানুষের কাছে বলতে থাকি এটা করেছি, বুক থাপড়িয়ে বলে গুনাহের কথা। এটা বড্ড বোকামি, এমনটা আমরা করতে যাব না কখনোই। ভুল ভ্রান্তি হয় মানুষের জীবনে, কিন্তু মানুষের কাছে বলতে হয় না। ভুল হলে আল্লাহর কাছে বলতে হয়। কার কাছে ভাই? আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি জানি না কবে আমি মারা যাব। কেউ আমরা জানি না আমরা দুনিয়ার থেকে কবে চলে যাব। কিন্তু ঈমানের উপর থাকতে হবে সব সময় থাকতে হবে। ফেরাউন সে কিন্তু মনে করে নাই যে আমি চুবানি খেয়ে মারা যাব, এটা সে ভাবে নাই কখনো। সে মনে করেছিল আমি তো ক্ষুধা। ঈমান সে এনেছিল। কখন এনেছিল ঈমান? যখন শাস্তি দেখেছিল তখন। আল্লাহ তাআলা বলেন শাস্তি দেখার পরে ঈমান এটা কবুল হবে না, শাস্তি দেখার আগেই ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কবে বলেন? শাস্তি দেখার আগেই ঈমান আনতে হবে, অন্যথায় ঈমান কোনো উপকার আমাকে করবে না। 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার যারা ঈমান আনবে। কিন্তু ঈমানটা আনলো কখন? বলে যখন শাস্তি দেখা শুরু করছে, আল্লাহর আযাব, আল্লাহর গজব দেখেছে, এখন বলতেছে কি আল্লাহ আমি ভালো হয়ে গেলাম। না, আল্লাহর গজব দেখার আগেই ভালো হতে হবে। ফেরাউন তো ঈমান এনেছিল, যখন পানির মধ্যে যখন চুবানো হয় তখন বলতেছে কি আমানতু, আমি ঈমান আনলাম। কার প্রতি ঈমান আনলাম? ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা, মুসা এবং মুসার ভাই হারুন। যে আল্লাহর প্রতি ঈমান আনলো সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। এখন ঈমানকে ব্যাখ্যা করে আনতেছে, মানে কারণ সে তো নিজেও একটু আগে কি দাবি করছিল? নিজেকে খোদা দাবি করছিল। সে বলছিল আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আমি অন্য কোনো রব বলতে কাউকে জানি না, কাউকে চিনি না। এখন আবার ব্যাখ্যা করে বলতেছে কেন? যে আল্লাহ যদি আবার না বুঝেন, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি যে ঈমান আনলাম আল্লাহ যদি আবার না বুঝেন, আল্লাহকে তো বুঝাতে হবে। তাই বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম, আমি ফেরাউন রবের প্রতি না, মুসার রবের প্রতি, হারুনের রবের প্রতি, আর বনি ইসরায়েলের রবের প্রতি। আল্লাহ আমার ঈমানটাকে কবুল করো। আল্লাহ কি বললেন জবাবে? আল আন, এখন ঈমান আনলে তুমি
আকাদ আসাইতা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেও না তুমি মারতে আসছো, তুমি তো মুসাকে মারতে আসছো, পারলে তো মুসাকে মারতে, এখন চুবানু খাও, এখন তোমার লীলা সাঙ্গ হবে, দুনিয়ার থেকে চলে যাবে, এখন তুমি বলছো আমি ঈমান আনলাম। কবুল হবে না, ঈমান আনতে হবে শাস্তি দেখার আগে। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? কবে আমরা শাস্তি দেখবো জানি? তাহলে ঈমান কবে আনতে হবে? কালকে নগদ সব সময় ঈমানের উপর থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ? শুধু ঈমান আনলে হবে না, ঈমানের উপরে টিকে থাকতে হবে। সুম্মাস্তাকামু, ঈমান এনে ঈমানের উপর অটল থাকতে হবে। কত ঈমানদার মাথায় টুপি, লম্বা জামা, দাড়িরও অভাব নাই, একেবারে চাপ দাড়ি, আমার তো দাড়ি ছোট ছোট, চাপ দাড়ি একেবারে ঘন দাড়ি, তারপরেও ঈমান আছে কি না আল্লাহ ভালো জানে। এমন এমন কাজ, ঈমানের বিরোধিতা, ইসলামের বিরোধিতা সব করলে ঈমান থাকে? ঈমানের বিরোধিতা করলে ঈমান থাকে না। ইসলামের বিরোধিতা করলে কি থাকে না? ঈমান থাকে না। নাম ঈমান আলী, নাম কি? নাম ঈমান আলী হলেই কি আর ঈমান থাকবে? বলে যে না, ঈমানের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করলে ঈমান থাকে না, বিরোধিতা করা যাবে না। না পারলে না পারলাম, আমল আমি করতে পারি না, নামাজ আমি পড়তে পারি না, আবার নামাজ যদি কেউ পড়তে চায় তারে বাধা দেওয়া, রোজা আমি রাখতে পারি না, কেউ যদি রাখে তাকে বাধা দেওয়া, ঈমান থাকবে না। ঈমান এজন্য ঈমান ধরে রাখতে হয়। মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? ঈমান শুধু আনলে হবে না, ধরেও রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানকে ধরে রাখতে পারে তাদের, সে পুরুষ হোক বা নারী হোক, সে যদি ঈমানকে ধরে রেখে দুনিয়ার থেকে আসতে পারে তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন এই কথা। আল্লাহ বলেছেন যে যারা ঈমান আনলো, ফামাইয়া আমাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, ভালো কাজ করে ঈমানের সাথে, ঈমান এনেছে আবার ঈমান ধরে রেখেছে, এইভাবে করে যদি কেউ ভালো কাজ করে, ফালা কুফরান লিসাইহি, তার এই চেষ্টা, তার এই প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না, আল্লাহ অস্বীকার করবেন না, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কারণ আল্লাহ জানেন, আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু কাতিবুন, কারা কারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আমি সব লিখে রেখেছি। সুবহানাল্লাহ, কি বলেন? আল্লাহ কি লিখে রাখেন না সব কিছু? আমাদের দুই কাঁধের উপর আছে না দুই ফেরেশতা, সব লিখছেন কিনা বলেন? আমরা যে এই যে দুনিয়ার জমিনে আমরা দেখি যে সিসি ক্যামেরা থাকে, থাকে না সিসি ক্যামেরা? সিসি ক্যামেরা দিয়ে কে কোনো অপরাধ যদি কেউ করে, কোনো অন্যায় করে, সেগুলি কেউ শনাক্ত করা সহজ হয় কিনা বলেন? সহজ হয় না? সেগুলিকে শনাক্ত করা খুব সহজ হয়। ওই যে আল জাজিরা একটা রিপোর্ট করেছিল আমাদের বাংলাদেশ সম্পর্কে, আপনারা জানেন তো, সবাই একটা রিপোর্ট করেছিল না? কি রিপোর্ট করলো সেটা সবাই আমরা আলাদা আলাদা করে জানি। এই যে রিপোর্ট কি বোঝাতে চাই, যে আল জাজিরা একটা রিপোর্ট করলো, সেই রিপোর্টে আমরা সবাই নড়ে চড়ে বসলাম। হ্যাঁ, সবাই একটু হেলে দুলে নড়ে চড়ে বসলাম। তো মানুষ আবিষ্কার করে, মানুষ টেপ রেকর্ডারের মাধ্যমে, মানুষের আবিষ্কৃত টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, এগুলির মাধ্যমে যদি মানুষকে এত ভয় পেতে পারে, তাহলে যেই ব্রেন দিয়ে মানুষেরা টেপ রেকর্ডারের ব্যবস্থা করে, ভিডিও রেকর্ডারের ব্যবস্থা করে, এগুলিকে যারা সৃষ্টি করে, আবিষ্কার করে, আচ্ছা বলেন ব্রেন দিয়েছেন কে? আমাদেরকে ব্রেন বুদ্ধি কে দিয়েছেন বলেন? যিনি আমাদেরকে বুদ্ধি দিলেন, এই সিসি ক্যামেরা বানাবার জন্য যিনি জ্ঞান দিলেন, তিনি কি আমার সমস্ত অপকর্মকে আল্লাহর সামনে আল্লাহ তাআলা পেশ করতে পারবেন কিনা বলেন? খুব গোপনে আমি করি, আমি মনে করি কেউ জানি না, কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা, ওটা মনে করার কোনো সুযোগ নাই। তুমি যত অপকর্মই করো, হয়তো দুনিয়ার টেপ রেকর্ডার ফেল, ভিডিও রেকর্ডারে সেটা শনাক্ত হয় নাই, ধরা পড়ে নাই, সিসি ক্যামেরায় ধরা পড়ে নাই, হতে পারে, অথবা ধরা পড়লেও সেটাকে তুমি নস্যাৎ করে দিতে পারো, ভ্যানিশ করে দিতে পারো, হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যে তোমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, ওইটাকে ভ্যানিশ করবার কোনো ক্ষমতা, কোনো অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই। খুব সাবধান। আমরা যে যত গুনাহের কাজই করি, দুনিয়াতে বুক ফুলিয়ে কত গুনাহ আমরা করতে পারি, কিন্তু এটা মনে করবার কোনো সুযোগ নাই হয়তো আল্লাহর সামনে আমাকে এগুলির জবাব দিতে হবে না, এই মনে করবার কোনো সুযোগ নাই। সব আল্লাহর সামনে
এগুলি আমাকে জবাব দিতে হবে। বিশ্বাস করি তো? পরকাল হবে বিশ্বাস করি না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করি তো? এই বিশ্বাসের নামই হলো ঈমান। ঈমান বলে কাকে? বলে যে এই বিশ্বাস, ঈমান বিল গায়েব। যদি কেউ বলে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করব না, আরে ভাই আল্লাহকে না দেখে বিশ্বাস যদি আমি না করি তাহলে কি আমার ঈমান হলো? পৃথিবীর কোনো মানুষ যারা পরকালে জান্নাতি হোক বা জাহান্নামী হোক ঈমান আনবে না এমন কোনো মানুষ থাকবে না। সবাই ঈমান আনবে পরকালেও। যখন আল্লাহকে দেখবে, জাহান্নামের আগুন দেখবে, তখন কি তারা বিশ্বাস করবে না? আচ্ছা বলেন, কাফেররা কি বিশ্বাস করবে না? এখন বিশ্বাস করে না, কিন্তু পরকালে বিশ্বাস করবে। নগদ জাহান্নামের আগুন দেখতেছে, এখন তো বিশ্বাস করতেই হয়। বিশ্বাস না করলে কেমন হয়? আর আমরা ইমানদারেরা দুনিয়াতেই বিশ্বাস করি, জাহান্নামের আগুন দেখি নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখি নাই, তারপরেও বিশ্বাস করি। এটাই হলো ঈমান আর কুফরের বড় পার্থক্য, যে কাফেররাও বিশ্বাস করবে, ঈমানদারও বিশ্বাস করে। পার্থক্য হলো ঈমানদার দুনিয়াতেই বিশ্বাস করে, কাফের পরকালে বিশ্বাস করবে। আমরা সবাই বিশ্বাস করি না? এই বিশ্বাসের নাম এটা হলো ঈমান। কারণ না দেখে বিশ্বাস করাই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস মানে অদৃশ্যের প্রতি বিশ্বাস। দৃশ্য নয়, আল্লাহকে আমরা দেখি নাই, পরকাল দেখি নাই, হাসর নাসর পুলসিরাত আমরা কিছুই দেখি নাই, তবে বিশ্বাস করি এগুলি নিশ্চিত হবে। কি বলেন, বিশ্বাস করি না? এই বিশ্বাসের কারণেই আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যা কিছু করো না, বিশ্বাস করেছো, আমল করেছো, আমি আল্লাহ সব লিখে রাখলাম। সুবহানাল্লাহ, সব লিখে রেখেছি। এরপরে এটা আমি যে আয়াত বললাম এটা হলো সূরাতুল আম্বিয়া এর 93 নম্বর এবং 94 নম্বর আয়াতের মধ্যে এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আবার সূরাতু বনী ইসরাইল 15 পারার 3 পৃষ্ঠা আয়াত নাম্বার হলো 19। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালকে পাবার জন্য, পরকালের জান্নাতের নাজ নিয়ামত লাভ করার জন্য চেষ্টা করে, ঈমান অবস্থায়, মুমিন অবস্থায়, ঈমান সাথে রেখে যারা পরকালের জান্নাত পাবার চেষ্টা করে, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তাদের চেষ্টাকে ব্যর্থ করা হবে না, চেষ্টার প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ঈমান অবস্থায় আমলে সালেহ করি, আমাদেরকে পরিপূর্ণ বদলা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। 14 পারায় আসছে, 14 পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নাহল এর 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি আমলে সালেহ করলো, ভালো কাজ করলো, সুন্নত তরিকায় আমল করলো, সে নারী হোক বা পুরুষ হোক, ঈমান অবস্থায়, ঈমান সাথে রেখে আল্লাহ তাআলা বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জমিনে আমি তাকে পবিত্র জীবন দান করব। আচ্ছা বলেন, পবিত্র জীবন কি সবাই চাই না? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন কি সবাই লাভ করতে চাই? সবাইকে আমরা দুনিয়ার জীবন সুন্দর হোক এই চাওয়া কি আমরা সকলেই চাই? আল্লাহ তাআলা বলেন, তাই যদি হয় তাহলে ঈমান সাথে রেখে আমলে সালেহ বেশি বেশি করো, সুন্নত তরিকায় আমল করো, তোমার জীবনটাকে আমি পবিত্র জীবন হিসেবে কবুল করব। শেষ নয়, আল্লাহ তাআলা বলেন আরেকটা পুরস্কার দেব। এটা তো দুনিয়াতে দেব, আর পরকালে তোমাকে দেব, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর দুনিয়াতে যেই পরিমাণ আমল তুমি করলে তার চেয়ে বেশি নেক আমল দিয়ে আমি আল্লাহ তোমার জীবনটাকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। তুমি তো আমল করেছো একটা, আমি তোমার এই একটা আমলের বদলায় কমপক্ষে 10টা নেকি দান করবো। কমপক্ষে কত নেকি? এটা হলো কমপক্ষে। আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, একটার পরিবর্তে 700 দিতে পারি, একটার পরিবর্তে আরো বেশি দিতে পারি। এমনকি আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যে দেব, আমি আল্লাহ নিজের মতো করে দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ যদি নিজের মতো করে দেন, আল্লাহর মতো করে দেন, আমাদের মতো দিবেন না তো। আমরা তো কৃপণতাও করি, কেউ আমাদের কাছে চাইলে বখিলতাও করি। হ্যাঁ, বখিলতা করি না আমরা, কত কৃপণতা করি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর মতো করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঈমান যে আমাদের আছে ধরে রাখবো তো ইনশাআল্লাহ। ঈমানের সাথে আমলে সালেহ করবো না ইনশাআল্লাহ। আর 3 নাম্বার কি বললেন আল্লাহ সূরা আসরের মধ্যে? মানুষকে ভালো কাজের দিকে ডাকবো তো সবাই, সবাই ডাকবো না ইনশাআল্লাহ। কারা কারা মানুষকে আল্লাহর পথে ডাকবো? হাতটা একটু আল্লাহকে দেখাই। সবাই নিয়ত করি, আল্লাহ সারা জীবন আমরা তোমার পথে মানুষকে ডাকবো। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কথা যে ঈমানের মতো কোনো কিছু হতেই পারে না পৃথিবীতে। তোমরা যত ভালো কাজই করো, হাজী সাহেবদেরকে পানি পান করাও, ঈমান নাই। হাজী সাহেবদের পানি পান করিয়ে লাভ নাই, ঈমান নাই। আল্লাহ বলেন মসজিদে হারামে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, ঈমান নাই, কোনো লাভ নাই। আল্লাহ বলেছেন এই কথা। ঈমান তো ধরে রাখতে হবে। কি বলেন? ঈমান লাগবে না? মসজিদে অনেক টাকা পয়সা দেই, কোনো লাভ নাই যদি ঈমান না থাকে। ঈমান ধরে রাখতে হয়, ধরে রাখতে হয়। মাথায় টুপি, দাড়ি আর লম্বা জামা মানে ঈমান নয়, এটা হলো ইসলাম। এটা কি বলেন? ইসলাম হলো বাহ্যিক অবয়ব, বাহ্যিক যে আমার পরিবর্তন, এটা হলো ইসলাম। ইসলাম দেখা যায়। আর ঈমান এটা থাকে মনের মধ্যে। মুনাফিকদের ইসলাম ছিল কিন্তু কি ছিল না? ঈমান ছিল না। ইসলাম বাহিরে দেখা যায় তো পাক্কা বুজুর্গ, কি বড় হুজুরের হুজুর, একেবারে রাসূলের পিছনে নামাজ, পাক্কা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ভিতরে কি ছিল না? বিশ্বাস ছিলই না। কিভাবে নবীকে মারা যায়, কিভাবে রাসূলকে হত্যা করা যায়, এই রাসূলের উপরে কিভাবে সব ধরনের টর্চারিং ওনার উপর চালু করা যায়, এই সমস্ত লোক নামাজ রোজা করেও কোনো লাভ হবে না কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কি মনে করো হাজী সাহেবদেরকে পানি পান করানো আর মসজিদে হারামের বিল্ডিংগুলো নির্মাণ করা, এগুলিকে তোমরা কি মনে করো ইমানদারদের মতো? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনলো, পরকালে বিশ্বাস করলো, তোমরা কি এদেরকে তাদের মতো মনে করো? না, কোশ্চিন কালেও নয়। আল্লাহ বলেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরা কখনোই বরাবর হতে পারে না। হাজী সাহেবদেরকে পানি পান করাতে পারো, মসজিদে হারামের বিল্ডিং নির্মাণ করতে পারো, কিন্তু ঈমান না থাকার কারণে, পরকালের প্রতি বিশ্বাস না থাকার কারণে দুইজনের পার্থক্য হলো জান্নাত এবং জাহান্নামের। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের মর্যাদা কত বেশি যে ঈমান ছাড়া মসজিদে হারাম নির্মাণ করলেও লাভ নাই, ঈমান ছাড়া হাজী সাহেবদেরকে পানি পান করালেও লাভ নাই। আর ঈমান যদি সাথে থাকে, আমার আমল যদি দুর্বল হয়, বিশ্বাসের জায়গাটা মজবুত, যে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। যেন ঈমান ধরে রাখবো তো সবাই ইনশাআল্লাহ, চেষ্টা পরিপূর্ণ করবো না ইনশাআল্লাহ। তাহলে ঈমান টানতে হবে সবার আগে, মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? ঈমান সবার আগে। ঈমানের পাহারা দিতে হয়, ঈমানের পাহারা দিতে হয়। শয়তান এ কখনোই চায় না যে ঈমান নিয়ে এই বান্দা কবরে চলে যাক, কোশ্চেন কালেও চায় না। এজন্য ঈমান সবার আগে। অন্য এক আয়াতের মধ্যে সূরাতুল আনআম এর 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ বলেন যে আল্লাহর নিদর্শন যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত যখন প্রকাশ পেয়ে কিয়ামতের আলামত সামনে চলে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন ঈমান আনলে আর কোনো লাভ নাই, ওই ঈমান তাকে কোনো উপকার করবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, ইতিপূর্বে সে ঈমান আনলো না কেন? আল্লাহ বলেছেন লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, ইতিপূর্বে সে ঈমান আনে নাই, এই কারণে আজকে কোনো লাভ নাই। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আর ঈমান যদি এনেও থাকে, ঈমান অনুযায়ী সে আমল করলো না কেন, আমল তাকে করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, নবী, যারা ঠাট্টা বিদ্রুপ করে, আপনাকে তামাশা করে দিন নিয়ে, ইসলাম নিয়ে, আপনি বলে দেন কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন, নবী আপনি বলে দেন
তোমরাও একটু অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। যারাই এদিক সেদিক করে আমরাও আল্লাহর কাছে তাই বলবো, কি বলবো? অপেক্ষা তোমরাও করো, আমরাও করতেছি। দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। কি ভাই, দেখা হবে না? দেখা হবে না? যারা ফাইজলামি করে তাদের সাথে দেখা হবে না পরকালে? খুব ভালো করে দেখা হবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন যারা তামাশা করে দিন নিয়ে, ইসলাম নিয়ে বাধা দেয়, ইসলামে ইমানের যারা বাধা দেয়, আপনি বলে দেন ইনতাজিরু, অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, আমরাও অপেক্ষায় রইলাম। দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ঈমান আমাদের সবার আগে, কি ভাই মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে অটল থাকবার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে